এই তোমার নাম মেহেদি না? জি। তোমাকে দেখছিলাম না যে গুলিস্তান একটা ভিডিও ভাইরাল হয়েছে, হ্যাঁ হ্যাঁ। তুমি পরে আবার দৌলতদিয়া আসছিলা। তোমার আসলে সমস্যাটা কি? আসলে সমস্যা হলো আমার কুকুরে কামড়াইছিল। আবার দৌলতদিয়া আসলা কিভাবে? আমি ট্রেনে আসছি, এখান থেকে প্রথমে কমলাপুরে রেল স্টেশন প্রবেশ করলাম, রেল স্টেশন থেকে রাজবাড়ি প্রবেশ করলাম, রাজবাড়ি থেকে দৌলতদিয়া গাড়িয়ে রেল স্টেশন প্রবেশ করলাম। আমি এখন বর্তমানে আছি দৌলতদিয়া পেট্রোল পাম্পের সামনে। কিন্তু তোমার দেহে তো মনে হচ্ছিল জলাতঙ্ক রোগ হয়েছে, কিন্তু তুমি তো এখন একদম হ্যাঁ। সুস্থ আছো, একদম সুস্থ স্বাভাবিক। জি। হ্যাঁ, তাহলে হ্যাঁ। তোমার রোগ যদি হয়ে থাকে তাহলে এখন সুস্থ কিভাবে? আমরা সুস্থ কিভাবে আমি বলতেছি আপনাকে, আমি এখন সুস্থ হয়ে যায় কারণ আছে আমাকে ভ্যাকসিন দেওয়ার কারণে, তাই আমি সুস্থ। সুস্থ তাহলে আবার মাঝে মাঝে তোমার এরকম ভাব চক্কর হয় কেন? তুমি এই জলাতঙ্ক রোগের মতো মানুষ যে কামড়াও, খাই তখনই, ঠান্ডা পানি খাইলে তোমার সমস্যা শুরু হয়। আর ঠান্ডা হাওয়া গায়ে লাগলে। তাহলে ঠান্ডা হাওয়া গায়ে লাগলে এরকম শুরু হয়, তাহলে তোমার ঠিকানা কোনে, বাড়ি কোনে? আমার ঠিকানা, আমার বাবা দুটাই বিয়ে করার কারণে আমার ঠিকানা আর কি অদল বদল হয়ে যাচ্ছে। তোমার বাবার ঠিকানাটা বলো, তোমার বাবার তো ঠিকানা একটাই। হলো ঢাকা গুলিস্তান। ওখানকার স্থানীয়, হ্যাঁ। গুলিস্তানের স্থানীয় তোমার বাবা? তোমার বাবার নাম কি? বাবার নাম হলো আরমান শেখ। আরমান শেখ। তুমি কি সত্যি জলাতঙ্ক রোগে আক্রান্ত? সত্যি। ভ্যাকসিন দিছো একটা? দেখেন, দেখেন। এনে কামড় দিছে? জি, এখানে। দর্শক, যে এই মেহেদি, হ্যাঁ তোমার নাম মেহেদি, হ্যাঁ। এই মেহেদি বলতেছে সে নাকি জলাতঙ্ক রোগে আক্রান্ত। সে গুলিস্তানে আমরা দেখেছি যে সে কয়েকজন মানুষকে কামড়াইছে, তারপরে আবার দৌলতদিয়া এসে সেম ভাব। এখন সে আছে হচ্ছে এই যে দৌলতদিয়া যে পদ্মা ওয়েল তেলের পাম্পের এখানে সে আছে। দৌলতদিয়া ঘাটে আসলেই তাকে পাওয়া যাবে। আমরা আসলে তার সঠিক তথ্য বা ঠিকানা জানতে পারতেছি না। যদি কেউ জেনে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আমরা তার অরিজিনাল সন্ধানটা পাই।